হোলসেলার কম দিতে হয়। ফুল আমরা কে বা না পছন্দ করি, আমরা সকলেই কিন্তু ফুল ভীষণই ভালোবাসি। আর ফুল দিয়ে ঘর সাজাতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। গাছে ফুল থাকলে যেমন ভীষণ ভালো লাগে, তেমন ঘরেও যদি ফুল সাজানো হয় তেমন ভীষণ ভালো লাগে। আর যে কোনো পুজোতেই তো আমরা ফুল অবশ্যই ব্যবহার করি। আর আজকে এই ফুলের মার্কেটে এসে এত ভালো লাগছে, এর আগে তো কখনো এরকম এত বড় মার্কেটে আসিনি। তাই আজকে মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেব। অনেক রকম ফুল নিলাম, বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কে কে এই মার্কেটে আগে গেছেন যদি জানান তাহলে আমারও ভালো লাগবে। আমি কিন্তু এই প্রথমবারই এই মার্কেটে এলাম। যাই হোক, আজকে আবার সরস্বতী পুজো, বাড়িতে একটু পুজোও আছে, ছোট করেই পুজো করব। সোসাইটিতেও পুজো আছে, তারপর সোসাইটিতে যাব। সকাল সকাল আজকে চলে গেছিলাম ফুলের মার্কেটে। হাওড়াতে তো বিশাল বড় ফুলের মার্কেট আছে, আর সেটা বহু পুরনো, বহু বছর ধরে। তো অনেক দিনের ইচ্ছে ছিল ফুলের মার্কেট থেকে ফুল কিনে এনে ঘর সাজানোর। 2-3 দিন আগে গড়িয়াহাটে গেছিলাম। তো ছেলে জানে আমার ভীষণ ভালো লাগে ফুল দিয়ে ঘর সাজাতে। তো ছেলে বললো যে মা যাবে, ওখানে খুব সুন্দর ফুল পাওয়া যায়। তো গেলাম, সেখান থেকে বেশ কিছু ফুল কিনলাম। তারপরে বলছে যে সকাল সকাল তোমরা হাওড়ায় কেন চলে যাও না, তুমি আর বাবা, কারণ ও তো উঠতে পারবে না। ওর সকাল হয় 9টা, 9:30 বা 10টায়, মানে যখন মিটিংটা স্টার্ট হয় তার আধ ঘন্টা আগে ও ঘুম থেকে ওঠে। যাই হোক, যেহেতু হাজবেন্ড আছে তাই জন্য আজকে একদম সকাল সকাল চলে গেছিলাম। 4:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। আর সেখান থেকে বেশ অনেক ফুল কিনে এনেছি। আর সত্যি এত সস্তা, 20 টাকা বান্ডিল। এইগুলো হচ্ছে 20 টাকা বান্ডিল। আর গোলাপ হচ্ছে 100টা গোলাপ 600 টাকা। হয়তো একটু দরদাম করলে সেটা 500 টাকাতেও আসবে। এরকম 20 টাকা বান্ডিলে যে ফুল পাওয়া যায়, এই যে এগুলোও কিন্তু 20 টাকা বান্ডিল। যেগুলো আমরা 100 টাকা করে কিনি, কখনো কখনো 40 টাকাতে পাওয়া যায়, আবার কখনো কখনো 100 টাকা দিয়ে আমরা কিনি এরকম এক বান্ডিল ফুল। তো সবসময় তো সম্ভব হয় না। এবার ভাবছি গণেশ পুজোতে ওখান থেকেই নিয়ে আসবো। আর এখন সাজাই ফুল দিয়ে ঘর। আর এক্সট্রা যে ফুলগুলো দু একটা তো ভেঙে ভেঙে গেছে অবশ্য। এত বান্ডিল বান্ডিল ফুল চাপে তো অবশ্যই একটা দুটো ভেঙে যায়। তো সেগুলোকে আবার এরকম, আমার তো প্রচুর কাঁচের বাসন আছে, এরকম করে সাজিয়ে রাখছি। এখনো
পিয়া কাজে আসেনি, তো ও আসার আগে আমি ভাবছি গুছিয়ে নিই, যাতে ময়লা হলে এদিক ওদিক পড়লে ঘরটা আমার পরিষ্কার হয়ে যায়। এই সূর্যমুখী ফুলের বান্ডিলটা নিয়েছে 20 টাকা। আমি 2 বান্ডিল এনেছি, ঠাকুরের আসনে রাখবো। 20 টাকা করে এক একটা বান্ডিল। সত্যি এত সস্তা এবং এত সুন্দর। আমরা যে দোকান থেকে ফুল কিনি, এত দাম দিয়ে কিনি, তো ওখানে তো সত্যি সবসময় যাওয়া সম্ভব নয়। তো গেলে সত্যি মানে পাগলের মতন ওখানে হয়ে যেতে হয় আর কি। প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে, আর দামও ভীষণ সস্তা। বাড়িতে এসে ফুলগুলো একদম জায়গা মতো রাখলাম, আর আমিও আমার ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজালাম ফুল দিয়ে। ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় ফুলগুলো রাখলাম, সত্যি ভীষণ ভালো লাগছে। এই যেমন ডাইনিং টেবিলে রাখলাম, আমার বেডরুমে, ছেলের বেডরুমে, তারপরে ঠাকুর ঘরে, গেস্ট বেডরুমে, মানে প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় ফুল দিয়ে সাজালাম। সত্যি ভীষণ ভালো লাগছে। আর আজকে তো আবার সরস্বতী পুজো, ছোট্ট করে ঘরে একটু পুজো করলাম। আগে বেশ অনেক বড় করেই পুজো করতাম, কিন্তু এখন আর সেইভাবে বড় করে সরস্বতী পুজো করি না। নিজেই ফুল, চন্দন, মালা, ধূপ ধুনো, ফল মিষ্টি দিয়ে পুজো করি। আর আমাদের তো আবার গোটা সেদ্ধ আছে, তো গোটা সেদ্ধর বাজারও করে এনেছি, গতকালই করে এনে রেখে দিয়েছি। আজকে করব। নিচে থেকে আগে অঞ্জলি টঞ্জলি দিয়ে আসি, একটু পুজো টুজো করে আসি, তারপর নিচেই ভোগ খাওয়া। তারপরে আবার যাব আজকে একটু সবলা মেলায়। আসলে সবলা মেলায় আমি যাই প্রত্যেক বছর তুলাই পাঞ্জি চাল কিনতে। আর এই মেলাটা 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্তই চলবে। তো এই তুলাই পাঞ্জি চালটা আমি ভীষণ পছন্দ করি। 25 কেজি মতন কিনে আনবো, মোটামুটি আমার সারা বছর চলে যাবে। একজনের থেকে আমি কিনি, ওই দাদাকে আমি আগেই ফোন করে দিয়েছিলাম, উনি দিনাজপুর থেকে আসেন। আসলে মানে একদম ঠিকঠাক তুলাই পাঞ্জি চালটা না ওদিকেই ভালো পাওয়া যায়। এদিকে চালের দোকানে বা শপিং মলগুলোতে তুলাই পাঞ্জি চাল হয়তো পাওয়া যায়, কিন্তু ঠিক মতন সেই তুলাই পাঞ্জি চালটা যেন হয় না। তো সবলা মেলায় যাব, ওখানে শুধু চাল নয়, আমি বড়িও কিনি, তার সাথে ওই মাসকলাই ডাল, তারপরে ভাজা অরহর ডাল, আলু, এগুলো কিনি। মানে ওই দক্ষিণ দিনাজপুরের যে আলুগুলো হয় না, মাছের ঝোলে দিলে ভীষণ ভালো লাগে, বা মাংসের ঝোলে দিলে ভীষণ ভালো লাগে। আবার লাল আলু যেগুলো আর কি, সেগুলোই। তার সাথে আলুর দম করলেও ভীষণ ভালো লাগে। 2 রকম আলু পাওয়া যায়। দেখি আমি ওখানে কতটা কি ভিডিও করতে পারবো কিনা জানি না, যদি করতে পারি তাহলে অবশ্যই দেখাবো। আর তারপরে যাব আবার বিকেলে অন্য আর একটা জায়গায়, সেখানেও আমি জানি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার পছন্দের জায়গা, আর আমি জানি আমার যেটা পছন্দের জায়গা আপনাদেরও সেটা অবশ্যই পছন্দ হবে সেই জায়গাটা। তাহলে আগে ঘুরে আসি নিচে থেকে, মানে ঠাকুর পুজো করে আসি, সরস্বতীর পুজো, ওখানে ভোগ টোগ খাবো, খেয়ে তারপর বেরোবো ছেলে আর আমি। আজ যেমন সরস্বতী পুজো, তেমন আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও, 23শে জানুয়ারি। আর এই দিনটা আমরা ছোটোবেলায় কিন্তু খুব সুন্দরভাবে পালন করতাম। স্কুলে যেতাম, দেশাত্মবোধক গান হতো, নেতাজির সম্পর্কে কত কথা আমরা আমাদের দিদিমণিদের থেকে শুনতাম। এখন তো সেই সমস্ত কিছু হয় কি না আমার মনে হয় না। স্কুলগুলোতে সরস্বতী পুজো হয়, তবে এই 23শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট, এগুলো কিভাবে সেলিব্রেট করা হয় আমার ঠিক জানা নেই। তবে আমরা স্কুলে যেতাম, লাইনে দাঁড়াতাম, তারপরে অনেক কিছু শুনতাম, আবার সেই সম্পর্কে আমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতেও হতো।
তারপরে হাতে দুটো করে দানাদার বা রসগোল্লা দিত, তারপর আমরা বাড়ি আসতাম সেগুলো খেয়ে। যাকে এই 23শে জানুয়ারির দিনগুলোতে না ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে, বিশেষ করে স্কুলের কথা ভীষণ মনে পড়ে। কয়েক বছর আগে কলেজে গেছিলাম, মানে হুগলি ওমেন্স কলেজে গেছিলাম। আজকে যদি একবার স্কুলে যেতে পারতাম না তাহলে ভীষণ ভালো লাগতো। কত বছর হয়ে গেছে স্কুলে যাই না। তবে সব জায়গায় একসাথে প্রক্সিটা দেওয়া যায় না। বাড়িতে পুজো করেছি, সকালবেলা উঠে ফুলের মার্কেটে গেছি, তারপরে আবার আজকে সোসাইটিতেও পুজো, এরপর আরও বেশ কিছু জায়গায় যাব। তো সেই জন্য আজকে আর স্কুলে যাওয়াটা হলো না। তবে স্কুলের কথা ভীষণভাবে মনে পড়ে আজকের দিনটাতে। পুজো শেষ হওয়ার পর প্রসাদ টসাদ খেয়ে চলে এসেছি সবলা মেলাতে আমি আর ছেলে। আর এখানে দেখুন কত রকমের বড়ি আছে, মটর ডালের বড়ি, ছোলার ডালের বড়ি, মুসুর ডালের বড়ি, বিউলির ডালের বড়ি তো আছে, চাল কুমড়োর বড়ি আছে, তারপরে চুষি পাওয়া যায় যেগুলো ডিরেক্ট দুধ ফুটিয়ে পায়েস বানানো যায়, তার সাথে বিভিন্ন রকম পাঁপড় আছে, আর তুলাই পাঞ্জি চাল তো আছেই, তুলাই পাঞ্জি চাল, কালো নুনিয়া চাল, আর তুলাই পাঞ্জি আতপ চাল, তুলাই পাঞ্জি সেদ্ধ চাল। স্টল নাম্বার হচ্ছে 136। উত্তর দিনাজপুর থেকে ওনারা আসেন। আর এই মেলাটা চলবে কিন্তু 28 তারিখ পর্যন্ত। আপনারা যদি কেউ চাল, মুড়ি, বেগুন বা বিভিন্ন ধরনের বড়ি নিতে চান তাহলে অবশ্যই সবলা মেলায় গিয়ে নিতে পারেন। আমার তো ভীষণ পছন্দ হয়, আর আপনাদের পছন্দ হলে বা দামে যদি পোষায় তাহলেই আপনারা নেবেন। চাল যেমন 200 টাকা কিলো, এই কালো নুনিয়া চালটাও 200 টাকা কিলো, আবার তুলাই পাঞ্জি আতপ বা সেদ্ধ এগুলো সবই 200 টাকা কিলো। তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা গিয়ে নিতে পারেন, কারণ তুলাই পাঞ্জি চালটা সত্যি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি বলছি বলে এমন নয় যে আপনাদের নিতেই হবে, কিন্তু আপনারা অনেকেই এগুলো দেখে আমাকে তো প্রশ্ন করেন যে দিদি কোথা থেকে নিয়েছেন বা তন্নি কোথা থেকে নিয়েছো। তো যদি কেউ নিতে চান তাহলে গিয়ে নিতে পারেন। আর আমি ডেসক্রিপশানে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা সেই ফোন নাম্বার দেখে ফোন করেও ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তুলাই পাঞ্জি চালের জায়গাটা যেমন আজকে আমি আপনাদেরকে দেখালাম, আর তেমনই আজকে আমি আমার একটা ভীষণ পছন্দের জায়গায় আপনাদের নিয়ে যাব। আপনারা সকলেই জানেন যে ক্রকারি আমার ভীষণ পছন্দের, আর আমি ক্রকারি কিনতেও ভালোবাসি, কিনেও ব্যবহারও করি। তো আপনারাও অনেকে ক্রকারি ভীষণই পছন্দ করেন, আর সব থেকে বড় কথা হচ্ছে দেখতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। তো আমার পছন্দের জায়গাটাতে আজকে নিয়ে যাচ্ছি, আশা করি আপনাদের এই জায়গাটাও ভীষণ ভালো লাগবে। আমি এখান থেকে অনেক ক্রকারি কিনি। এটা হচ্ছে সঙ্গীতার স্টোর, মানে ঋতবিনা বলে একটা স্টোর আছে, সেটা দমদম পার্কে। আর এখান থেকে না আমি অনেক কিছু ক্রকারি কিনি। এই যে এত সুন্দর সুন্দর কাপগুলো রয়েছে, আমার যে সুন্দর সুন্দর কাপগুলো আপনারা দেখেন সেগুলো আমি এখান থেকেই নিয়ে যাই। আজকে আমি এগুলো নিলাম সঙ্গীতার থেকে। আমি আগেই নিয়ে বলে রেখেছিলাম সঙ্গীতাকে, আজকে জাস্ট আমি নিতে এলাম। ভীষণ সুন্দর কালেকশন সঙ্গীতার এই ঋতবিনা বুটিকে। আমি ফোন নাম্বার দিয়ে দেব, যদি কেউ নিতে চান এখানে এসেও নিতে পারেন, আবার অনলাইনেও কিন্তু সঙ্গীতা দেয়। এই যে ঋতবিনার সঙ্গীতা, অনেকেই সঙ্গীতাকে চেনে, সঙ্গীতাকে আর আলাদা করে নতুন করে চেনাবার কিছু নেই, সঙ্গীতাকে সকলেই চেনে। তুমি যদি কিছু বলো তো বলতে পারো।
কি বলবো, আর তন্নির সাথে বহুদিনের সম্পর্ক, তন্নি বলছি, তন্নিশিকাকে সবাই খুব ভালোবাসো তোমরা। তন্নিশিকার ব্লগে আজকে আমাকে শ্যুট করছে, এটা আমার কাছে বিশাল বড় পাওনা হলো। ও বহুদিন ধরে তন্নিশিকা বহুদিন ধরে আমাদের ক্লায়েন্ট হিসেবে রয়েছে, আর বন্ধু মানুষ, কি বলবো, আজকে এখানে শ্যুট করছে এসে, এটাও আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। তোমাদের ভালো লাগলে প্রোডাক্ট এসো, কেনাকাটি করো। আর আমার অল ইন্ডিয়া ডেলিভারি হয়, অ্যাব্রোডেও যায় জিনিসপত্র। তো অরিজিনাল সেরামিক বলতে কলকাতার মানুষ তো ঋতুবিনা বোঝেনি এখন। ঋতুবিনা সেরামিক বুটিকে সবাইকে স্বাগত জানাই। এটা দমদম পার্কে আমাদের 2টো স্টোর আছে, তোমরা সবাই এসো তন্নিশিকার ব্লগ দেখে। আর ফোন নাম্বারটা তোমার বলে দাও। আচ্ছা, আমার ফোন নাম্বার হচ্ছে 6289058265, এটাই কলিং নাম্বার। এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবো, আবার ডেসক্রিপশনেও কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দেবো, একদম, যাতে যদি কেউ নিতে চায় একদম, তাহলে তার একদম। পক্ষে সুবিধা হবে। এই যে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে সঙ্গীতার এই ঋতুবিনার কালেকশন, ভীষণ ভালো লাগে। যদি কেউ নিতে চায় অবশ্যই নিতে পারে। আমার ভীষণ ভালো লাগে, পার্সোনালি আমি ভীষণ পছন্দ করি, আর দামটাও ভীষণ রিজনেবল। অনেক কিছু আছে। ও অনলাইনেও লাইভও করে, ফেসবুক পেজের লিঙ্কও আমি দিয়ে দিতে পারি, তাই না? হ্যাঁ, ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো। আমি আমার প্রোফাইল তাহলে থেকে হ্যাঁ, লাইভে হ্যাঁ, আসি। আমার সঙ্গীতা চক্রবর্তী প্রোফাইলে দেখলেই আমার সব লাইভগুলো পরপর দেখতে পাওয়া যাবে। ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো, তাহলে সকলের সুবিধা হবে কিনতে। কি কি ক্রকারি কিনলাম সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে যদি আবার শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।